ফুটসালটা হচ্ছে বল ছোট হয়, বলের ওয়েটটা আরও একটু হেভি হয়, আর গ্রাউন্ডটা সিনথেটিক হয়। ট্রায়ালের মধ্যে আবার নতুন কয়েকটা প্লেয়ার হয়েছে। সো এখন 20 জনের মতো 20 নাকি 25 জনের মতো আবার স্কোয়াড হয়েছে। সো ওখান থেকে ক্যাম্প শুরু হবে 3 তারিখ থেকে। গুলশান ক্লাব অলিম্পিয়াডের একটা ফুটবল মেলা। আমার সঙ্গে যিনি আছেন তিনি ন্যাশনাল ফুটসাল টিমের ক্যাপ্টেন ইন্তিশার। দারুণ একটা ম্যাচ ছিল, কম্পিটিটিভ, একটা গোল করেছেন রাইট সাইড থেকে, দারুণ। হাউ ইউ সাম অফ দ্য ম্যাচ? It was a good game. আমাদের চিরং ক্লাবের প্লেয়াররা ওরা এখনো স্টিল অ্যামেচার, সো স্টিল বিল্ডিং আপ দ্য কম্বিনেশন অ্যান্ড এভরিথিং। সো দিস আর লাইক 4th অলিম্পিয়াড হিয়ার। আমরা 2বার রানার্স আপ হয়েছি, অ্যান্ড এবার উই আর হোপিং ফর দ্য চ্যাম্পিয়নশিপ, বাট unluckily we lost the game leading by 1-0. So let's see next matches. Hopefully we'll go to the finals inshallah. আর গ্রুপ স্টেজে ইকুয়েশনটা কেমন, একটু কঠিন হয়ে গেল কিনা? আর সামনে যে ম্যাচগুলো আছে, এই ম্যাচটা যেহেতু স্টার্টটা ভালো হয় না, আজকে কি আরও কোনো ম্যাচ খেলা হবে কিনা? আমাদের নেক্সট ম্যাচ আছে বাংলাদেশ চায়না ক্লাবের সাথে। সো হোপফুলি উই হ্যাভ টু উইন দ্যাট। সো ইফ ইউ আর উইনিং দ্যাট দেন উই আর থ্রু টু দ্য নেক্সট রাউন্ড। সো ইনশাল্লাহ ওইটা নেক্সট ম্যাচ জিতলে আমরা থ্রু টু দ্য কোয়ার্টার্স। আর ওদিকে যদি একটু ন্যাশনাল ফুটসাল টিমে একটু চোখ বোলাই, সেদিকে কি প্রিপারেশন চলছে, কি যোগাযোগ চলছে ফুটবল ফেডারেশনের সঙ্গে? নতুন করে কি কোনো ক্যাম্প শুরু হবে বা তেমন কোনো মেসেজ আছে কিনা? রিসেন্টলি আবার ট্রায়াল নেওয়া হয়েছিল। সো ট্রায়ালের মধ্যে আবার নতুন কয়েকটা প্লেয়ার হয়েছে। সো এখন 20 জনের মতো 20 নাকি 25 জনের মতো আবার স্কোয়াড হয়েছে। সো ওখান থেকে ক্যাম্প শুরু হবে 3 তারিখ থেকে। সো এই মান্থটা হয়ে ডিসেম্বর থেকে সিরিয়াসলি পুরা ফুল স্কোয়াড নিয়ে প্র্যাকটিস করা শুরু হবে। আর আগের কোচকে কি নেওয়া হচ্ছে বা তেমন কোনো কথাবার্তা হয়েছে কি? এটা আমি এখনো শিওর না, এটা ফেডারেশন জানে, কজ আই এম স্টিল আ প্লেয়ার অ্যান্ড দ্য লিডিং দ্য টিম। সো আই লিভ দ্যাট আপ টু দ্য ম্যানেজমেন্ট। আচ্ছা, ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ফুটসালের ফিউচার বাংলাদেশে কেমন দেখছেন? এই ধরনের মাঠে খেলার হারটা কিন্তু অনেক বেড়েছে। ঢাকা শহর বলেন, গ্রামে বলেন, চট্টগ্রাম শহর বলেন, যে কোনো শহরে এই ধরনের মাঠে প্লেয়াররা ইদানিং খুব বেশি পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে। সেই জিনিসটা কি, সেই ওয়েভটা কি কিছুটা হলেও পজিটিভ ফুটসালের জন্য? ফার্স্টলি আমাদের দেশে এখন ফুটসাল জিনিসটা এখন সবাই বুঝতেছে না। মানে ফুটসালটা কিন্তু টার্ফে খেলা হয় না, এটা স্টিল ফুটবল, বাট এটা কম্পিটিটিভ করে 5-a-side 7-a-side খেলে, বাট এটা স্টিল ফুটবল। আর ফুটসালটা হচ্ছে বল ছোট হয়, বলের ওয়েটটা আরও একটু হেভি হয়, আর গ্রাউন্ডটা সিনথেটিক হয়, মানে ফোম থাকে একটু নিচে। সো ওই ফিল্ডটা আমাদের এখনও দেশে নাই। সো ওইটা হইলে তখন আস্তে ধীরে আমরা বিল্ড আপ করতে পারবো, যে মনে করেন নেক্সট 3-4 ইয়ার্স একটা প্রপার সলিড টিম হতে পারবে। বাট স্টিল ফর আ স্টার্ট উই ডিড আ স্টার্ট। সো হোপিং ফর দ্য নেক্সট জেনারেশন অফ দ্য নেক্সট আপকামিং প্লেয়ার্স টু লুক আপ টু আস অ্যান্ড হোপিং টু প্লে কম্পিটিটিভ নেক্সট ইয়ার্স। সো থ্যাংক ইউ সো মাচ টি স্পোর্টসকে সময় দেওয়ার জন্য। অল দ্য বেস্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.